রাখালগিরি করতে হবে। আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাতেও আমি রাজি আছি। আমার বাড়িতে থাকতে হবে, তুমি যাইতে পারবা না, তাতেও রাজি আছি। এক কথা, আপনি যত শর্ত লাগান, যা লাগান, তাতে আমি রাজি আছি। আমার কোনো সমস্যা নাই। আমি শত শর্তের পরেও আমি চাই আপনার মেয়েকে বিবাহ করার জন্য। এবার তো খ্রিস্টান আর কি করবে, যেহেতু তাকে কোনোভাবেই আর হটাইতে পারতেছে না। এখন কি করবে? খ্রিস্টান বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমার মেয়েকে বিবাহ করতে দিব। আমার মেয়েকে তুমি বিবাহ করবা, ঠিক আছে করো। তাহলে ওই যে শুকুরের দল, সেগুলো তুমি চালানো শুরু করে দাও। এবার আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার ভিতরে এই খ্রিস্টানের বাড়িতে থাকে। এই খ্রিস্টানের বাড়িতে থাকে, সে একেবারে পুরাপুরি খ্রিস্টান। এমন একটা পরিস্থিতি যে তার জবান দিয়ে কালেমাও আসে না, অথচ তিনি হাফেজে কোরআন ছিলেন। তিনি কোরআন তেলাওয়াত করতে পারে না, একেবারে ভুলে গেছে, একদম কোরআন তেলাওয়াত ভুলে গেছে, আর একটা আয়াত মনে নাই, কালেমা পর্যন্ত বলতে পারে না। কি কি যেন হয়ে গেল তার ভিতরে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। হায় হায়, এমন একজন যিনি হাজারো ছাত্রদের উস্তাদ, যার হাতে বড় বড় আহলুল্লাহ তৈরি হয়, রিজাল তৈরি হয়, যার মাধ্যমে হাজার হাজার প্রতিষ্ঠান চলে, যার মাধ্যমে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এমন একজন ব্যক্তির যদি এই অবস্থা হয়, তাহলে একটু ভেবে দেখেন, শুধুমাত্র চোখের দৃষ্টি ওই নারীর প্রতি পড়ার কারণে তার এই অবস্থা। এই জন্য মুহতারাম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, ইমানদারদেরকে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন এটা বিশাল ভয়াবহ, জাহান্নামের আগুন বড় মারাত্মক, জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সহ্য করার মতো কারোর ক্ষমতা নাই, কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের এক সেকেন্ডের শাস্তি, জাহান্নামের সামান্য আগুনের পাওয়ার, এই আগুনের পাওয়ার এতটা বেশি যে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 70টা ভাগ করে 69 ভাগ আগুন জাহান্নামে রাইখা দিছে, আর মাত্র 1 ভাগ আগুনকে, তাও আবার 3 বার এটাকে ধৌত করে দুনিয়ার মানুষের জন্য উপকারী বানিয়েছে। অথচ এই দুনিয়ার আগুনটাই এত পাওয়ারফুল, দুনিয়ার আগুন এতটা পাওয়ারফুল যে দুনিয়ার আগুন দিয়া কঠিন থেকে কঠিন ধাতুকে জ্বালায়া পোড়ায়া সেটাকে পানি বানায় ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? লোহাগুলোকে আগুনের মাধ্যমে জ্বালায়া সেগুলোকে পানি বানায় ফেলে, পাথরগুলোকে আগুন দিয়া পোড়ায়া ফেলে। এত আগুনের পাওয়ার একটা মানুষকে মুহূর্তের ভিতরে, একটা মানুষকে পোড়ায়া ছারখার করে ফেলতে পারে। বর্তমান যারা হিন্দুত্ববাদী যারা আছে, হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে, তারা যখন ইন্তেকাল করে, তারা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে এই সমস্ত মানুষদেরকে আগুনে পোড়ায়। আগুনে পোড়ানোর তাদের 2টা সিস্টেম, একটা হলো বিদ্যুতের মাধ্যমে তাদেরকে পোড়ানো হয়, আর একটা হলো কাঠের মাধ্যমে তাদেরকে পোড়ানো হয়। এই যে বিদ্যুতের মাধ্যমে তাদেরকে এমনভাবে পোড়ানো হয়, একটা ঘরের ভিতরে ওই লাশটাকে যখন ঢুকায়া দেওয়া হয়, ওই লাশটা কিছুক্ষণের ভিতরে পুড়ে একেবারে কয়লা হয়ে যায়, একেবারে ছাই হয়ে যায়। তাহলে দুনিয়ার আগুন যদি একটা মানুষের এইভাবে পুরায়া ছারখার করে ফেলে, বিশাল বড় বড় দালান কোঠা সবগুলোকে আগুন পুরায়া ছারখার করে ফেলে, আগুনের এত পাওয়ার, দুনিয়ার আগুন যেটা মানুষের জন্য উপকারী আল্লাহ বানাইছেন, সেটাই যদি এত
ক্ষমতা রাখে সবকিছুকে পুরায়া ছারখার করে ফেলতে পারে, তাহলে আরো যে 69 গুণ আরো বেশি যে পাওয়ারফুল সেটা জাহান্নামে রয়েছে, ওই জাহান্নামের আগুন তাহলে কতটা ভয়াবহ, সেটা আরো কত বড় মারাত্মক, কত ভয়াবহ। এই রকম জাহান্নামের আগুনের মধ্যে আমরা সর্বদাই নিজেদেরকে নিক্ষিপ্ত করছি, অথচ আমরা এগুলো বুঝতেইছি না, বোঝার চিন্তাও করছি না, মাথার ভিতরে এগুলো ঢুকতেইছে না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াচ্ছি যে পিছনে তাকানোর কোনো সুযোগ নাই, পিছনে কি হয়ে যাচ্ছে সেটা দেখার নাই, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার দুনিয়া, দুনিয়াকেই আমরা আসল বস্তু মনে করে বসে রয়েছি, দুনিয়াকেই আমরা আসল জিনিস মনে করে বসে রয়েছি। এই জন্য দুনিয়ার এত আমরা পাগল, দুনিয়ার ক্ষমতার পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা নারীর পাগল, কেউ বা অর্থ সম্পদের পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থ সম্পদ অর্জন করার জন্য কি পরিমাণ তারা দুনিয়ার পিছনে, দুনিয়ার অর্থ সম্পদ অর্জন করবার জন্য কি পরিমাণ ফিকির করছে, কি পরিমাণ চিন্তা চেতনা তাদের ভিতরে রয়েছে। টাকা পয়সা ইনকামের জন্য বৈধ আর অবৈধ নাই, হালাল আর হারাম নাই, জায়েজ আর না জায়েজ নাই। কথা হলো টাকা ইনকাম করতে হবে, সেটা হতে পারে সুদের মাধ্যমে, হতে পারে সেটা ঘুষের মাধ্যমে, হতে পারে সেটা মানুষের কাছ থেকে ছিনায়ে নেওয়ার মাধ্যমে, হতে পারে সেটা জনসাধারণের সঞ্চিত প্রত্যেকটি মানুষের হকুক, প্রত্যেকটি টাকাগুলোকে যেগুলো সরকারিভাবে যে কোষাধ্যক্ষের ভিতরে রাখা হয়, সেই সমস্ত জায়গা থেকে কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে। কথা বলেন ঠিক না বেঠিক? বৈধ আর অবৈধ নাই, সব কিছু, শুধু আমার টাকা দরকার, আমার টাকা দরকার, আমার গাড়ি দরকার, বাড়ি দরকার, ক্ষমতা দরকার। ক্ষমতার জন্য, ক্ষমতাকে টিকায় রাখার জন্য, তাতে যে যাই হয়ে যাক না কেন, ক্ষমতা টিকায় রাখার জন্য যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহ আহলুল্লাহ, আল্লাহ তাআলার কদমের মধ্যে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কাঁদে, আল্লাহর কাছে মাপ চায়, জনগণের জন্য মাপ চায়, মানুষের জন্য, মানুষের নাজাতের জন্য মাপ চায়, আল্লাহর কাছে বারবার রোনাজারি করতে থাকে, বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার বান্দাদের জন্য, অপরাধীদের জন্য, নাফরমানীদের হেদায়েতের চিন্তা করে, এদেরকে পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র ক্ষমতার লোভে, চেয়ার টিকায় রাখার জন্য। কিন্তু চেয়ার, এই চেয়ার তো এমন এক জিনিস, চেয়ারের জায়গায় চেয়ার থাকে, কিন্তু এই জায়গার ভিতরে লোক থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গার ভিতরে লোক থাকার, সারা জীবন থাকা সম্ভব না। কখনোই কেউ সারা জীবন টিকে থাকতে পারে নাই, আর কেউ টিকে থাকতে পারবেও না। চেয়ারগুলো ঠিকই রয়ে গেছে, কিন্তু মানুষগুলো নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে, দুনিয়ার চিন্তা চেতনা, দুনিয়ার ক্ষমতাকে আসল বস্তু মনে করে এই সমস্ত উলামায়ে কেরামদেরকে নির্যাতন নিপীড়ন করার কারণে, জেলখানায় আবদ্ধ করার কারণে, হাতকড়ি পরানোর কারণে এমন পরিস্থিতি তাদের হয়েছে, এই বাংলার জমিনে তাদের থাকার কোনো সুযোগ আর হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অবশেষে লেজ গুটায়া রাতের আধারে তাদেরকে পালাতে তারা বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, যেই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না, যেই মানুষগুলোর কোনো অন্যায় ছিল না, যেই মানুষগুলোর কোনো
অপরাধ ছিল না, দোষ ছিল না, নির্দোষ মানুষগুলোকে কেমনে জেলখানার ভিতরে বছরের পর বছর আটকিয়ে রাখা হয়েছে। এমনকি কোরআনের পাখিকে একেবারে জেলখানার ভিতরে এমন ভাবে আবদ্ধ করা হয়েছে, শেষ পর্যন্ত তার লাশ ওখান থেকে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা দুনিয়ার আদালতে তুমি ছাড় পাইতে পারো, দুনিয়ার আদালতে হয়তোবা তোমার ছাড় হতে পারে, কিন্তু মনে রাখো আল্লাহ তাআলার আদালতে সেই দিন সকলেই সমান হবে। কেউ এক চুল পর্যন্ত, এক চুল পরিমাণ সেই দিন আল্লাহ তাআলার আদালত থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য চিন্তা ভাবনা করতে হবে। আমাকে আপনাকে বুঝতে হবে দুনিয়া আমার আসল জায়গা না। দুনিয়াতে কেউ আজীবন টিকে থাকতে আসে নাই, আর টিকে থাকতে কেউ পারেও নাই। পৃথিবীর ইতিহাসের মধ্যে অনেক স্বৈরাচারী শাসক, অনেক জালেম শাসক, অনেক বড় বড় ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা, তারা পৃথিবীতে আইসা জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। এগুলো আমাদের চোখের সামনে কোরআনের মধ্যে সহজ স্পষ্ট ভাষায় সবকিছু উল্লেখ রয়েছে। ফিরাউনের ঘটনা আমরা জানি কি জানি না? নমরুদের ঘটনা জানি কি জানি না? শুধুমাত্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের মালিক ছিলেন না, সারা পৃথিবীর পুরা ওয়ার্ল্ডের রাজত্ব করেছিলেন নমরুদ। অবশেষে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর ইতিহাসে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ অবস্থায় তাকে পৃথিবী থেকে বিদায় করেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলো নমরুদের কথা চিন্তা করবে, নমরুদ নিয়ে ভাববে, নমরুদের কথা চিন্তা রেখা সে তার নিজেকে সংশোধন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম হাজরিন, আমার আপনার প্রত্যেকের জন্য উচিত হলো আমাদের নিজেদেরকে আত্মশুদ্ধি করতে হবে, নিজেদেরকে গুনাহমুক্ত জীবন করতে হবে, নিজেদের ফিকির করতে হবে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি, কিভাবে আমি জান্নাতের মালিক হতে পারি, কিভাবে আমি জাহান্নামের ওই কঠিন আগুন থেকে আমার নিজেকে বাঁচাইতে পারি। সেই ব্যাপারে আমাদেরকে সদা সর্বদা সচেতন থাকতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও। কু আনফুসাকুম, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেদেরকে গুনাহমুক্ত জীবন করো, নিজেদের ব্যাপারে ফিকির করো, নিজেদের ব্যাপারে চিন্তা করো, নিজেদের ব্যাপারে সচেতন থাকো। এত উদাসীন হয়ে যেও না, এত গাফেল হয়ে যেও না, এত আখিরাতের ব্যাপারে এত উদাসীন হয়েও না, বরং আখিরাতের ব্যাপারে একটু চিন্তা ফিকির করো। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করলেন, আদেশ করলেন, এই আদেশটাকে বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ গুনাহমুক্ত জীবন যদি কেউ গড়তে চায়, তাহলে আমাদের আকাবিরিন হযরতগণ বলেছেন, যদি কেউ বড় বড় তিনটা অপরাধ থেকে, তিনটা গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারে, তাহলে যত প্রকারের ছোট অন্যান্য যে বড় গুনাহ বা ছোট গুনাহ রয়েছে, সেই সমস্ত গুনাহ থেকে সে তার নিজেকে বাঁচাইতে পারবে এবং সে গুনাহমুক্ত জীবন নিয়ে সে পৃথিবী থেকে যাইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই তিনটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। সেই তিনটা বিষয় কি? এক নাম্বার হলো বদজবান। এক নাম্বার হলো জবানের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। জবান দিয়া মনে চাইলেই অশ্লীলতা, বেহায়াপনা, মনে চাইলেই যাকে ইচ্ছা তাকে গালি, মনে চাইলেই যাকে ইচ্ছা তাকে কটু কথা বলা, মনে চাইলেই জবান দিয়া কাউকে আঘাত করা, ঠাট্টা করা, মস্কারি করা, এগুলো চলবে না। এই সমস্ত জিনিস থেকে নিজের জবানকে হেফাজত করতে হবে। জবান এমন একটা বস্তু, এমন একটা জিনিস, এই জবানকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, জবানকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, আল্লাহর রাসূল বলেন, এই জবানকে কেউ যদি হেফাজত করতে পারে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ।
রসুল বলেন যদি কেউ জবানকে হেফাজত করতে পারে তাহলে আমি রসুল তার জান্নাতের জিম্মাদার, অর্থাৎ আমি রসুল তাকে ধরে আমি তাকে জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জবানকে হেফাজত করতে হবে, জবানের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। আমরা তো জবানকে এতটাই মনে করি, সহজ জিনিস মনে করি যে সারাদিন কত গল্প গুজব করতেছি, গল্প গুজবের ভিতরে মিথ্যা কথা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? দুই চারজন একসাথে বসলেই গীবত শুরু হয়ে যায়। মাশাআল্লাহ, প্রথমে খুব ভালোভাবেই কথাগুলো শুরু হয়, মাশাআল্লাহ অমুক খুব ভালো, অমুক খুব ভালো, অমুক নেতা খুব ভালো, তমুক নেতা খুব ভালো, অমুক ব্যক্তি খুব ভালো। এইভাবে প্রথমে স্বাভাবিকভাবে সুন্দরভাবে যখন বলতে থাকি, বলতে বলতে হঠাৎ করে বলে অমুক নেতা তো খুব ভালো, কিন্তু ওনার এই জিনিসটা ভাল লাগে না। এই শুরু হয়ে গেল, গীবত শুরু হয়ে গেল। তার ভালো দিয়া কিতাবের মধ্যে আসছে শয়তান প্রথমে তার ভালোর দিকগুলোকে আলোচনা দিয়া শুরু করায়। শুরু করতে করতে এক সময় সে কি করে, তার জবান দিয়া সে এমন তার গীবত শুরু করে দেয়, তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়, তার বিভিন্ন দোষ চর্চা এগুলো শুরু করে দেয়। অথচ এই জবান দিয়া এই ধরনের অপরাধ যদি কেউ করে, এই জবান দিয়া যদি এই ধরনের কোনো কিলকাল যদি করে, কথা যদি বলে, তাহলে এগুলো সব ফেরেশতারা লিপিবদ্ধ করে এবং সেটাকে আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে এই সমস্ত সব কিছুকে তার সামনে স্পষ্ট করে তুলে ধরবেন। আর এটার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের জবান দিয়া যা কিছু বলো, তোমার জবান দিয়া তুমি যা বলতেছো, এই যে আমি কথাগুলো বলতেছি, নসিহত করতেছি, এটাও আল্লাহ তাআলার ফেরেশতারা সেটাকে লিপিবদ্ধ করছে। আবার আমি যদি অন্যায় কথা বলি, অর্থাৎ গীবত করি, সেটাও আল্লাহর দরবারে সেটাও উপস্থাপনা করা হবে, ফেরেশতারা সেটাও লিপিবদ্ধ করবে। আমি যদি জবান দিয়া ফাহিশা কথা বলি, অনর্থক কথা বলি, গান বলি, গীবত করি, চগলখড়ি করি, মিথ্যা কথা বলি, এই ধরনের যত কথোপকথন আমি করব, সব কিছু আল্লাহ তাআলার ফেরেশতারা, শক্তিশালী মজবুত ফেরেশতারা, এগুলো এ টু জেড সব কিছু সেখানে লিপিবদ্ধ করবে। সেগুলো লিপিবদ্ধ করছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জবানকে যেমন তেমন কাজের মধ্যে ব্যবহার করা যাবে না। এই জবানকে যে কোনো কথায় এই জবান চালানো যাবে না, যদিও নাকি গোশতের একটা টুকরা, কিন্তু এটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আমানত হিসাবে। এই আমানতের খেয়ানত যদি কেউ করে, তাহলে কিয়ামতের ময়দানে এর জন্য তার জাহান্নামের ফয়সালা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় বন্ধু যিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সবচাইতে কাছের এবং সবচাইতে মহব্বতের, যিনি সর্বদা আল্লাহর রসুলের সব সময় পাশে ছিলেন। এমনকি হীরা গুহা, এমনকি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছিলেন, গারে সুরের ভিতরে, যেই জায়গার ভিতরে আল্লাহর রসুলের সঙ্গে হওয়া মানে নিজের জীবনকে শেষ করে দেওয়া, নিজের জীবনকে বিপন্ন পর্যায়ে ফেলায় দেওয়া, নিজের জীবনকে একেবারে মৃত্যুর মুখে ফেলে দেওয়া, এমন অবস্থার ভিতরেও আল্লাহর রসুলের পিছ ছাড়ে নাই, সর্বদা সব সময় আল্লাহর রসুলের সাথে থেকেছেন। এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের বন্ধু এবং সবচাইতে বড় প্রিয় বন্ধু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রসুলের মাধ্যমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়া তাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের জিহ্বা, নিজের জবানকে টান দিয়া ধইরা শাস্তি দিচ্ছেন। জবান ধরে টানতেছেন, এই জবান দিয়া বারবার ধরে টানে আর ছাইরা দেয়, টানে আর ছাইরা দেয়, টানে ছাইরা দেয়। এবার আল্লাহর পয়গম্বরের অন্যান্য সাহাবায়ে কেরাম
তারা দেখার পরে বলছে, কি ব্যাপার আবু বকর, তুমি তোমার জবানটাকে এইভাবে টানতেছো আর ছাড়তেছো, টানতেছো আর ছাড়তেছো কেন, কিসের কারণে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জবান তো এমন একটা বস্তু, এমন একটা অঙ্গ, যেই অঙ্গের কারণে আল্লাহর রাসূল বলছেন এই একটা জবানই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। একটা এই জবানই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ জবান এটা এমন একটা বস্তু, এই জবান দিয়া যদি কোনো বান্দা কোনো ভালো কথা বলে, তো এমন কিছু কথা বলে যে কথা বলার কারণে আল্লাহ তাআলার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে ফেলে, আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিল করে ফেলে। আবার এই জবান দিয়া যদি সে কুফরি মন্তব্য করে, কুফরি কথা বলে, কিংবা সেই জবান দিয়া যদি সে হোক না মুসলমান, সুরাতান মুসলমান, দাড়ি টুপি জুব্বা সব কিছু আছে, কিংবা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এরপরেও যদি এই জবানটাকে যদি সঠিক কাজে যদি ব্যয় না করে, অনর্থক অন্যায় কাজে, এমনকি আমার আপনার রাসূলের বিরুদ্ধে কটু কথা যদি বলে, এই জবান দিয়া যদি সে আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে, এই জবান দিয়া রাসূলের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য প্রদান করে, তাহলে সে হোক মুসলমানের ঘরের সন্তান, কিন্তু সে আর মুসলমান থাকে না, সে হয়ে যায় বেঈমান। কথা বলেন ঠিক না বেঠি? কিসের কারণে? জবানের কারণে। জবান দিয়া কেউ যদি কুফরি বক্তব্য প্রদান করে, জবান দিয়া যদি কেউ ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জবান দিয়া কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, জবান দিয়া কেউ যদি আলেমদের বিরুদ্ধে যদি কথা বলে, জবান দিয়া যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে সে সুরাতান মুসলমান হলেও, মুসলমানের ঘরে জন্ম নিলেও সে আর মুসলমান থাকে না, সে হয়ে যায় বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জবান কোনো সাধারণ কোনো বস্তু নয়, এই জন্য জবানকে হেফাজত করতে হবে। এই জবানকে যদি কেউ হেফাজত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে জবানকে নীরব রাখে, চুপ থাকে, চুপ করে থাকে, জবানটাকে শুধুমাত্র ওই সমস্ত কথাগুলোই বলে, জবানের মাধ্যমে ওই সমস্ত কথাগুলোই বলে যেই কথাগুলো তার নিজের জন্য উপকারী, আখিরাতের জন্য উপকারী, পরকালের জন্য উপকারী, এমন ধরনের কথা যদি সে বলে, আর এই রকম যদি সে অন্য অনর্থক অশ্লীল বেহায়াপনা, গান বাদ্য বাজনা, এই সমস্ত জিনিস থেকে যদি নিজের জবানকে হেফাজত করে, আল্লাহর রাসূল বলেন তার জন্য নাজাত, অর্থাৎ তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জবানকে হেফাজত করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যে নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে আব্দুল মুত্তালিব যখন নাকি আল্লাহর রাসূলকে আবু তালেবের কাছে সুপর্দ করেছে, সেই সময় থেকে আল্লাহর রাসূলের একেবারে সহযোগী, আল্লাহর রাসূলের সব সময় পাশে থাকে, আল্লাহর রাসূলের দ্বীনের কাজে সর্বভাবে সার্বিকভাবে সব সময় যিনি সাহায্য সহযোগিতা করেছেন, শুধু সাহায্য সহযোগিতা করেছেন তা না, এমনকি আল্লাহর রাসূলের সাথে তিনিও ইসলামের জন্য রাসূলের জন্য তিনটা বছর তিনিও জেল খেটেছেন। সব তালেবের ভিতরে আল্লাহর রাসূলের সাথে তিনটা বছর তিনি ওই জায়গার ভিতরে কারাবদ্ধ ছিলেন, ওই জায়গার ভিতরে তিনি আবদ্ধ ছিলেন। তিনিও রাসূলের মতো কষ্ট করেছেন, না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, এরকম ভাবে অন্যান্যদের সাথে সম্পর্ক রাখেন নাই। তিনিও আল্লাহর রাসূল যেমন, সাহাবায়ে কেরাম যেমন ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, তিনিও কষ্ট করেছেন, তারপরেও আল্লাহর রাসূলকে তিনি ছাড়েন নাই। এতটাই রাসূলকে মহব্বত করেছেন, এতটাই রাসূলকে ভালোবেসেছেন, এমনকি আল্লাহর রাসূল যে সত্যিকারের নবী এটাও তিনি জানতেন, একেবারে ছোটবেলা থেকেই তিনি জানতেন। ইসলামের শেষ পর্যন্ত, ওনার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে এই পরিমাণ খেটেছেন, এই পরিমাণ মেহনত করেছেন, যার দৃষ্টান্ত,
যার নজিরবিহীন দৃষ্টান্ত, এরকম কাফেরদের পক্ষ থেকে এমন সাহায্য সহযোগিতা আর পাওয়া যায় না। এতটা সাহায্য সহযোগিতা করার পরেও শুধুমাত্র জবান দিয়ে একটা জিনিস বলে নাই, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে যা বলে, ও চাচা, আপনি আমার জন্য কি করেন নাই? সব করছেন। আপনি আমার জন্য কষ্ট সহ্য করেছেন, আপনি আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, এমনকি নিজের আরামের বিছানা ছেড়ে আমাদের সাথে আপনি ঘুমিয়েছেন, আমাদের সাথে অবস্থান করেছেন। নিজের বাড়িতে খাবারের অভাব নাই, কিন্তু আমাদের সাথে কষ্ট করছেন, কত মুজাহাদা করছেন। ওগো চাচা, একটা বারের জন্য, যেহেতু আপনার কিছুক্ষণ পরে মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর তো জানা নাই আপনার কি হালতে হয়, তবে চাচা, এই যে আপনি ইসলামের জন্য এতটা কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন, এটাকে সার্থক করার জন্য, এটাকে আপনার নাজাতের পুঁজি বানাইবার জন্য শুধু একটা বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আল্লাহ, ওগো আমার চাচা, ও প্রাণের চাচা, একটা বারের জন্য শুধু আপনি একটা বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র একটা বার বলেন, বাকি জান্নাতে পৌঁছাবার দায়িত্ব আমি রাসূলের জিম্মায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলের জিম্মায় শুধু একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলেই আমি আপনাকে জান্নাতে পৌঁছাবার জন্য যত ধরনের সুপারিশ দরকার, যত ধরনের পলিসি অবলম্বন করা দরকার, সব কিছু করব। কিন্তু আল্লাহর রাসূলের চাচা শুধুমাত্র জবান দিয়া একটাবার বললেই হয়ে যাইতো, কিন্তু বলে নাই, সেই জন্য তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? একটা কারণে, জবান দিয়া সে স্বীকৃতি দেয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ। এটার স্বীকৃতি না দেওয়ার কারণে তার এই দুর্গতি, এই অবস্থা, এই পরিস্থিতি। মুহতারাম হাজিরিন, তাহলে এই জবান সাধারণ কোনো জিনিস না। এই জবানকে সঠিক কাজে ব্যয় করতে হবে, এই জবানকে ভালো কাজে ব্যয় করতে হবে। এই জবানকে যদি সে ভালোভাবে ব্যবহার করতে পারে, তাহলে তার জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে সফলতা। আর যদি জবানটাকে যদি সে অনর্থক গীবত, শিকায়াত, কুফরি, শিরকি এ ধরনের কথা যদি জবান দিয়ে বলে, তাহলে পরকালে তো শাস্তি আছেই আছে, দুনিয়াতেও তার শাস্তি, দুনিয়াতেও তার পতন, দুনিয়াতেও তার ধ্বংস অনিবার্য, সেটা স্পষ্ট হয়ে গেছে কয়েকদিন আগেই। কথা বলেন ঠিক না? সাবেক প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী জবান দিয়া ফসকে বলে ফেলেছে রাজাকারের বাচ্চা। শুনছেন না আপনারা? তার একটা বক্তব্য, তার এই মুখ ফসকে এই যে একটা কথা বলেছে, একটা কথার কারণে আজকে সে দীর্ঘ 17 বৎসর যেই রাজত্ব কায়েম করেছিল, যেই চেয়ারের আসনের মধ্যে বসেছিল দীর্ঘদিন পর্যন্ত, সেই সিংহাসন, সেই মস্তক ছাড়তে সে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? শুধু মস্তক ছাড়তে হয়েছে তা নয়, এই বাংলার জমিনে, বাংলার জমিন ছাইরা হিন্দুস্তানে, ভারতের মধ্যে গিয়ে তাকে অবস্থান করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং জবানকে এত সহজ বস্তু মনে করলে চলবে না। জবান এটা মারাত্মক জিনিস। জবান দ্বারা যদি কেউ ভালো কিছু যদি করে, ভালো কোনো বক্তব্য দেয়, ভালো কোনো কথা বলে, তাহলে এই জবানের এই একটা কথাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাইতে পারে, একটা কথাই তার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার হলো জবানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। নাম্বার 2 নাম্বার হলো তার চক্ষুকে বদনজর থেকে তাকে হেফাজত করতে হবে। বদনজর, খারাপ দৃষ্টি, কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলোকে নিষেধ করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত জিনিসগুলোকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে, এই সমস্ত হারাম বস্তুগুলো থেকে নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। নিজের চক্ষুকে যদি সে হেফাজত করতে পারে, তাহলে সে অন্যান্য অনেক বড় বড় গুনাহ থেকে সে নিজেকে বাঁচাইতে পারবে। এই বদ জবান, বদ নজর,
এই নজরটা বড় মারাত্মক, এটাও বড় মারাত্মক একটা জিনিস। আল্লাহর রাসূল বলেছেন চোখের নজর এটা এমন একটা জিনিস যে এই চোখের নজর এটা তীরের বলা হয়েছে, শয়তানের তীর বলা হয়েছে। মানে এই চোখের নজরটা এটা মারাত্মক জিনিস। যদি এটা ভালো জায়গায় ব্যবহার করে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি এটাকে কোনো খারাপ জায়গার মধ্যে যদি ব্যবহার করে ফেলে তাহলে তার ধ্বংস, তার ঈমান বরবাদ হওয়ার জন্য এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ বললেন না? চোখ কত বড় মারাত্মক জিনিস। একটা নজর যদি খারাপ জায়গার মধ্যে পড়ে যায় তার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। আপনি আমি তো বুজুর্গ ভাব দেখাই, আসলে প্রকৃত বুজুর্গ হতে পারি নাই, কিন্তু আল্লাহর কিছু প্রিয় বান্দা ছিল যারা বুজুর্গর মধ্যে সর্বোচ্চ বুজুর্গ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার ওলি, এমনকি যার সহবতে হাজারো ওলিরা, যাদের ব্যাপারে আমরা সুনিশ্চিত এটা বলি যে ওনারা আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। যেমন জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহি আলাই, উনি যে একজন আল্লাহর ওলি ছিলেন এতে কোনো সন্দেহ আছে? আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাই, উনিও যে একজন আল্লাহর ওলি ছিলেন এতে কোনো সন্দেহ আছে? এমন বড় বড় বুজুর্গ, এমন বড় বড় আহলুল্লাহ, আল্লাহওয়ালা, এরা পর্যন্ত যার শাগরিদ ছিল আব্দুল্লাহ ইবনে উনদুলুস রহমতুল্লাহি আলাই, এই আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহি আলাই তিনি হাজারো শাগরিদ নিয়ে, যারা পৃথিবীর ভিতরে বাছা বাছা বড় বড় শায়েখ, বড় বড় বুজুর্গ, বড় বড় আল্লাহওয়ালা, তাদেরকে নিয়ে তিনি যাচ্ছিলেন সফরের ভিতরে। সফরে যখন যাচ্ছিলেন আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাই বলেন, উনি যখন সফরে যাচ্ছিলেন আমাদের সাথে বিশাল বড় একটা কাফেলা। শুধু তিনি পীর সাহেব ছিলেন এমন না, উনি একজন বড় মুহাক্কিক, মুদাক্কিক, বড় একজন আলেম ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, এবং আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক ছিলেন। এতটাই গভীর সম্পর্ক ছিলেন যে তিনি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার দোয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ, এত বড় আহলুল্লাহ, এত বড় আল্লাহর ওলি, তিনি যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাইতে 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 হঠাৎ একটা খ্রিস্টান মহিলার দিকে তার নজর পড়েছে। কার দিকে? খ্রিস্টান এক মহিলার দিকে তার নজর পড়েছে। নজর পড়ার সাথে সাথে ওই জায়গার ভিতরে সে বৈশা পড়েছে। সে তার নজরটাকে পড়ার সাথে সাথে তার ভিতরে একটা গুনার ছাপ এটা ভিতরে এসে গেছে। এখন তার আর কোনো কিছু ভাল লাগতেছে না, এখন তার জবান দিয়ে আর জিকির বের হয় না, আল্লাহর নাম বের হয় না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে অন্যান্য যারা শাগরিদ যারা ছিল, বড় বড় শাগরিদ যারা ছিল, তারা সবাই হয়রান হয়ে গেল, হতাশ হয়ে গেল। হায় হায়, আমাদের পীর সাহেবের যদি এই অবস্থা হয় তাহলে তো আমাদের সর্বনাশ। কারণ উনাকে সবাই বড় আলেম জানেন, সবাই বড় বুজুর্গ জানেন, সবাই বড় আল্লাহওয়ালা জানেন। উনার যদি এই দুর্দশা হয়, এই দুরবস্থা হয়, তাহলে মানুষকে হেদায়েতের উপরে টিকায় রাখা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য ওনারা খুব পেরেশানির ভিতরে পড়ে গেলেন, খুব চিন্তায় পড়ে গেলেন। আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহি আলাইকে বারবার বলতেছেন যে চলেন আমরা এখান থেকে অন্যদিকে যাই, কিন্তু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহি আলাই বলতেছেন না, আমি এখান থেকে যাব না। ওই যে মেয়ে দেখা যায়, ওই মেয়েটা কে? আমি তার প্রেমে পড়ে গিয়েছি, আমি তার আসক্ত হয়ে গিয়েছি, আমি তার দেওয়ানা হয়ে গিয়েছি, আমি তাকে বিবাহ করতে চাই। এবার তো তারা হয়রান হয়ে গেল। ওইখানে 3 দিন পর্যন্ত তারা অবস্থান করছে। 3 দিন অবস্থান করার পরে আল্লাহর কাছে হাজারো কান্নাকাটি, কিন্তু কোনো লাভ নাই। এবার কি করলেন? আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহি আলাই চলে গেলেন ওই খ্রিস্টান মেয়ের বাবার সাথে যা সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে বললেন, আমার তো মন চায় আপনার মেয়েকে বিবাহ করব। তখন ওনার লেবাস সুরত দেখার পরে ওই খ্রিস্টান মহিলার পিতা বলতেছে, আরে তোমাকে তো দেখতে মনে হয় যে মুসলমান, তুমি অনেক বুজুর্গ মানুষ, তুমি আমার মেয়েকে কেমনে বিবাহ করবা? কারণ তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক হয় না, কারণ তুমি মুসলমান, আমি হলাম খ্রিস্টান, আমার সাথে তোমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে কিভাবে বিবাহ দিতে পারি? কয় না, আমি জানি না, কি করে বিবাহ দিবেন সেটা আমার জানার বিষয় না, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। পরিস্থিতি কেমন দাঁড়িয়েছে, কেমন অবস্থা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা হালত, এমন একটা পরিস্থিতি। খ্রিস্টান বলল, তাহলে আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও তাহলে তোমাকে খ্রিস্টান হতে হবে।
আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই বলেন, আমি তাতেও রাজি আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই বলেন, আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমাকে যদি খ্রিস্টান হতে হয় আমি তাতেও রাজি আছি, কিন্তু আমি চাই আপনার মেয়েকে বিবাহ করতে। বলে শুধু খ্রিস্টান হলে হবে না, আমার এই যে দেখো শুকুরের যে দলগুলো আছে, আমার এই যে শুকুরের দল, এই শুকুরের দলগুলোকে তোমাকে চড়াইতে হবে, এগুলোকে তোমাকে লালন পালন করতে হবে, এইগুলার জিম্মাদারি তোমাকে নিতে হবে, তোমাকে রাখালগিরি করতে হবে। আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই বলেন, তাতেও আমি রাজি আছি। আমার বাড়িতে থাকতে হবে, তুমি যাইতে পারবা না, তাতেও রাজি আছি। এক কথা, আপনি যত শর্ত লাগান, যা লাগান, তাতে আমি রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। আমি শত শর্তের পরেও আমি চাই আপনার মেয়েকে বিবাহ করার জন্য। এবার তো খ্রিস্টান আর কি করবে, যেহেতু তাকে কোনোভাবেই আর হটাইতে পারতেছে না, এখন কি করবে? খ্রিস্টান বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমার মেয়েকে বিবাহ করতে দিব, আমার মেয়েকে তুমি বিবাহ করবা, ঠিক আছে করো, তাহলে ওই যে শুকুরের দল সেগুলো তুমি চালানো শুরু করে দাও। এবার আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই ওই জায়গার ভিতরে এই খ্রিস্টানের বাড়িতে থাকে, এই খ্রিস্টানের বাড়িতে থাকে, সে একেবারে পুরাপুরি খ্রিস্টান। এমন একটা পরিস্থিতি যে তার জবান দিয়ে কালেমাও আসে না, অথচ তিনি হাফেজে কোরআন ছিলেন, তিনি কোরআন তেলাওয়াত করতে পারে না, একেবারে ভুলে গেছে, একদম কোরআন তেলাওয়াত ভুলে গেছে, আর একটা আয়াত মনে নাই, কালেমা পর্যন্ত বলতে পারে না। কি কি যেন হয়ে গেল তার ভিতরে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। হায় হায়, এমন একজন যিনি হাজারো ছাত্রদের উস্তাদ, যার হাতে বড় বড় আহলুল্লাহ তৈরি হয়, রিজাল তৈরি হয়, যার মাধ্যমে হাজার হাজার প্রতিষ্ঠান চলে, যার মাধ্যমে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এমন একজন ব্যক্তির যদি এই অবস্থা হয়, তাহলে একটু ভেবে দেখেন, শুধুমাত্র চোখের দৃষ্টি ওই নারীর প্রতি পড়ার কারণে তার এই অবস্থা। আজকে আমরা সারা দিন ভরা, এখন তো নারীর দিকে তাকানোর জন্য আর কষ্ট করে ছাদ কিংবা পাচির পাড়ি দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র আপনি এই সকালবেলা রাস্তায় এখানে দাঁড়াইবেন, দেখবেন হাজার হাজার মহিলা দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হাজার হাজার মহিলা বেপরদগী অবস্থায় চলতেছে, রাস্তা দিয়া বাজারের ভিতরে চলতেছে। এমন অবস্থা হয়, আপনি হুজুর মানুষ, হুজুর অবস্থায় যদি বাজার করতে যান, তাদের ভিতরে এত হায়া, এত লজ্জা, এত শরম একেবারেই এমনভাবে গায়েব হয়ে গেছে, আপনাকে ধাক্কা মেরে সে বাজার করবে, তার কাছে কোনো কিছুই মনে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একই সাথে নারী পুরুষের ব্যবস্থা, এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। হয়তোবা বলতে পারেন, হুজুর আমাদের এই যে পাশে যে ফ্যাক্টরিগুলো আছে, এগুলোতে তো একই অবস্থা, আমরা কি করব? এই জন্যই তো বলি ইসলামিক রাষ্ট্র দরকার, ইসলামিক শাসন দরকার। যদি ইসলামিক রাষ্ট্র থাকতো, ইসলামিক শাসন থাকতো, তাহলে মহিলাদের জন্য কর্মস্থল ভিন্ন হতো, পুরুষদের জন্য ভিন্ন হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যেই পরক্রিয়া চলতেছে, যেই প্রকারের, যেই পরিমাণ পরক্রিয়া চলে, নারী পুরুষের ভিতরে এমন একটা সমস্যা, এমন একটা পরিস্থিতি চলতেছে, অধিকাংশ পরিবার আজকে ধ্বংসের পথে, অধিকাংশ পরিবার আজকে বিভ্রান্তির ভিতরে রয়েছে, অধিকাংশ পরিবার আজকে স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, পরিবারের ভিতরে শান্তি নাই, পরিবারের ভিতরে কোনো বরকত নাই, পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে দা কুড়ালের সম্পর্ক, সাপ বেজির সম্পর্ক, একজন আরেকজনকে দেখতে পারে না। এই যে একটা পরিস্থিতি, এটার মূল কারণ হলো আজকে এই সমস্ত জায়গাগুলো, যেই সমস্ত জায়গার ভিতরে পুরুষ আর নারীর যদি অবাধ মেলামেশা থাকে, অবাধ পরিবেশ যদি থাকে, সেই জায়গার ভিতরে মহিলাদের ভিতরে কোনো গাইরিয়ত থাকে না, অর্থাৎ তাদের ভিতরে তখন আর পর পুরুষ কি আর আপন পুরুষ কি, এটার কোনো পার্থক্য থাকে না। এই জন্য আজকে সংসার, হাজারো সংসার 1 বছরের মাথায় তালাক, ডিভোর্স, এগুলো চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন,
আজকে তো আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে, সিলেবাসের ভিতরে এই সমস্ত কি বলে, সিলেবাসের ভিতরে পর্যন্ত আজকে যেই বাংলাদেশের 95% মুসলমানের দেশের ভিতরে বেশিরভাগ মুসলমানের সন্তানরা আজকে কলেজ ভার্সিটিতে পড়ে, স্কুলের মধ্যে পড়তেছে, সেই সমস্ত জায়গার ভিতরে সিলেবাসের ভিতরে আজকে সমকামিতা এইগুলো প্রমোট করা হচ্ছে, আজকে শরীফ থেকে শরীফা এইগুলো বের করে দেওয়া হচ্ছে, অর্থাৎ মানুষের রুচিকে পরিবর্তন করার এক ষড়যন্ত্র চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে যেই পরিমাণ জেনা ব্যভিচার শুরু হয়েছে, যেই পরিমাণ অন্যায় অবিচার শুরু হয়েছে, যেই পরিমাণ সমকামিতা, নাউজুবিল্লাহ, যে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা পুরা কওমকে ধ্বংস করে দিয়েছিলেন সমকামিতার কারণে, আজকে বাংলার জমিনের ভিতরে এই সমকামিতা প্রমোট করা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হলে আমাদের এই সিলেবাসগুলোকে আবার নতুনভাবে সাজাতে হবে, আবার এই নতুনভাবে এই সিলেবাসগুলোকে এমনভাবে সিলেবাস তৈরি করতে হবে যেই সিলেবাসের ভিতরে কোনো ডারউইনের মতবাদ চলবে না, যেই সিলেবাসের ভিতরে কোনো সমকামিতা চলবে না, যেই সিলেবাসের ভিতরে ভিন্ন জাতিদের, ভিন্ন বিধর্মীদের কোনো বক্তব্য, কোনো ধরনের কোনো এই জায়গার ভিতরে কোনো সিস্টেম থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বড় আশ্চর্য লাগে, ইসলামিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ভিতরে যেখানে 95% মুসলমান, সেই জায়গার ভিতরে আজকে মুসলমানের সন্তানদেরকে ডারওয়ানি মতবাদ শেখানো হচ্ছে। সর্বোপরি কথা বলতে চাই, সেটা হলো আজকে এই যে দুর্গতি, এই দুর্দশা, এই দুরবস্থা, এই এটার মূল কারণ হচ্ছে আজকে নারীরা ঘর ছেড়েছে। নারীরা যখনই ঘর ছেড়েছে তখনই আজকে এই সমস্যার সম্মুখীনগুলো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে নারীরা ঘর ছেড়ে যখন বাইরে বের হয়েছে, হ্যাঁ বাইরে বের হোক, এতে কোনো সমস্যা নাই, ইসলাম এটাকে না বলে না, ইসলাম এটাকে সমর্থন করে। তবে বের হওয়ার যে পলিসি রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির অভাবের কারণে আজকে এই দুর্গতি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমাদের কিসে যাওয়ার প্রয়োজন? বাজারে যাওয়ার প্রয়োজন, যাও, সমস্যা নাই। তোমাদের ফ্যাক্টরিতে যাওয়ার প্রয়োজন, যাও, সমস্যা নাই। তোমাদের বিভিন্ন জরুরত ছাড়তে হবে, যাও, তাতেও কোনো সমস্যা নাই। তবে পর্দা লঙ্ঘন করে চলো না, পর্দার ভিতরে থেকে এইগুলা করো। যদি এইগুলো পর্দার ভিতর থেকে যদি করে, তাহলে আজকে এই সমাজের ভিতরে এই ধরনের কি বলে পরক্রিয়া, জেনা, ব্যভিচার, ইফটিজিং এগুলো আর থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে একজন আল্লাহর ওলি, তার চক্ষু একটা নারীর প্রতি যাওয়ার কারণে যদি তার এই দুরবস্থা হয়, আজকে আমরা সারাদিন বা প্রতিনিয়ত আমরা যে আজকে নারীদের সাথে একসাথে উঠা বসা, একসাথে চলাফেরা, একই সাথে বারবার আমরা তাকাচ্ছি, দেখতেছি, আমাদের কি অবস্থা হবে, আমাদের কি হালত হবে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক নারী আসছে। নারী আসার পরে আল্লাহ রসুলের কাছে মাসালা জিজ্ঞাসা করতে আসছে। আল্লাহ রসুলের পাশে বসা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই মহিলার দিকে বারবার তাকাচ্ছে। যখন তাকাইছে, আল্লাহর রসুল তার ঘাটটা ধইরা তার থেকে মুখটা ফিরাই দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আলী, এটা পরনারী, এটার দিকে তাকানো, দেখা, এটা তোমার জন্য হারাম, এটা নিষিদ্ধ, এটা দেখা যাবে না। তুমি এইগুলো গুনাহ থেকে বাঁচো। হ্যাঁ, প্রথমবার তুমি যখন দেখেছো অসমকা, হঠাৎ করে তোমার চোখে নজরে পড়ে গিয়েছে, এইটার জন্য আল্লাহ তোমাকে মাফ করবেন। কিন্তু তুমি যদি বারবার দেখতে থাকো, তাহলে এটা তোমার জন্য এটা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। জেনাল আইনিন নজরু, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই চোখের জেনা হলো কোনো পরনারীকে দেখা, কিংবা সিনেমা দেখা, কিংবা ফেসবুকের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, পরনারীর চিত্র দেখা, ছবি দেখা, ইউটিউবের ভিতরে সিনেমা দেখা, নাটক দেখা, পরনারীকে দেখা, এগুলো সব এক বরাবর। আপনি সরাসরি যেরকম নারীকে দেখলে যেমন নাকি তার কি হয়, তার কবিরা গুনাহ হয়, ঠিক তদ্রুপভাবে ফেসবুক, ইউটিউব এগুলোতে দেখলেও ঠিক একই অবস্থা হবে, একই গুনাহ হবে, কবিরা গুনাহ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন,
তাহলে দেখেন এই যে অবস্থা, আজকে বেশিরভাগ ফ্যামিলিগতভাবে আপনি একটু খবর নিয়ে দেখেন, বেশিরভাগ ফ্যামিলিগতভাবে তারা অশান্তির মধ্যে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর ভিতরে কেমন যেন একটা বিরোধ। ওই যে ইনকাম করে, টাকা ইনকাম করছে, টাকা যখন ইনকাম করে তখন তার ভিতরে আলাদা একটা পাওয়ার কাজ করে, কথা বোঝেন নাই? তখন আর স্বামীর হুকুম সে মানতে চায় না, তখন আর স্বামীকে কেয়ার করে না, তখন আর স্বামী না থাকলেও কোনো যায় আসে না, যাও গা তুমি তোমার মতো যাও, সমস্যা নাই, আমি আমার মতো চলতে পারবো, কারণ মাস শেষে তো আমি ভালো টাকা পাচ্ছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য মোহতারাম হাসিরিন, আমি এইটা বলতে চাচ্ছি না যে সমস্ত ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দেন, স্কুলগুলোকে বন্ধ করে দেন, কলেজগুলোকে বন্ধ করে দেন, ভার্সিটিগুলোকে বন্ধ করে দেন, এইটা বলা আমার উদ্দেশ্য না। বলার উদ্দেশ্য হলো স্কুলের জায়গায় স্কুল থাকবে, কলেজের জায়গায় কলেজ থাকবে, ভার্সিটির জায়গায় ভার্সিটি থাকবে, ফ্যাক্টরির জায়গায় ফ্যাক্টরি থাকবে, তবে নারী আর পুরুষের কর্মস্থল ভিন্ন হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আলাদা করেন, মহিলা কলেজ তৈরি করেন, মহিলা স্কুল তৈরি করেন, মহিলা ভার্সিটি তৈরি করেন। হ্যাঁ, আমাদের অবশ্যই দরকার, মহিলা নার্স যদি না থাকে আমার স্ত্রীর সেবা কে দিবে? আমার স্ত্রী পর্দানিসীন, আমার স্ত্রী পর্দা করে, তার সিজারের দরকার, তাহলে পুরুষ কি সিজার করবে? নারীর দরকার, ডাক্তার বানানো দরকার, ইঞ্জিনিয়ার বানানো দরকার, নার্স বানানো দরকার। অবশ্যই ইসলাম এটাকে স্বীকৃতি দেয়, তবে এই বলে এই নয় যে অবাধ মেলামেশা করবে, অবাধভাবে চলাফেরা করবে, যা মনে চায় তা করবে। ইসলাম এটাকে বৈধতা দেয় না, এটাকে বৈধতা দেয় না। আলাদা আলাদা করেন, আলাদা আলাদা সেক্টর করেন। এটা তখনই সম্ভব যখন নাকি ইসলামিক রাষ্ট্র হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মোহতারাম হাসিরিন, আজকে এই বাংলার জমিনের ভিতরে ইতিপূর্বে যারা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র চালিয়েছিল, এখনো কিন্তু গভীর ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। আজকে গত 2-3 দিন যাবত আপনারা দেখেছেন ইসকন নামের এক সংগঠন, সন্ত্রাসী জঙ্গি সংগঠন, এই ইসকন আজকে বাংলার জমিনের ভিতরে ফিতনা ছড়াচ্ছে, বাংলাদেশের মানুষকে উগ্রগামী করছে, হিন্দুত্ববাদীদেরকে উগ্র পথে, তাদেরকে জঙ্গির পথে ঠেলে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তারা মানুষদেরকে, হিন্দুদেরকে, সহজ সরল হিন্দুদেরকে তারা এমনভাবে জাগ্রত করছে, মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যারা নাকি এই ইসকনের সদস্য রয়েছে, ইসকনের পিছনে যারা ইন্ধন যোগাচ্ছে, তাদেরকে মাসুল দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? বাংলাদেশের মানুষ এত বোকা নয়, বাংলাদেশের মানুষ এত বোকা নয়। যেটাই মনে করো না কেন, তোমরা মনে করছো বাংলাদেশের মানুষ ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে এমন না, তারা ঘুমাইতেও জানে, জাগ্রত হইতেও জানে। কথা বলেন ঠিক না বেঠি? একবার যদি জাগ্রত হয়, একবার যদি জাগ্রত হয়, ইসকনের মতো হাজারো সংগঠন এই বাংলার জমিনে এক মুহূর্তের জন্য চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা আকুল আবেদন জানাবো সরকারের মাধ্যমে, ইসকনকে অতি বিলম্বে এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য যদি মাঝে মধ্যে আমাদেরকে প্রতিবাদ করতে হয়, রাস্তায় যদি নামতে হয়, নিজের রক্ত ঢেলে যদি দিতে হয়, বাংলার জমিনকে, স্বাধীন ভূমিকে টিকায় রাখার জন্য, এই দেশে ইসলামকে টিকায় রাখার জন্য, কোরআনকে টিকায় রাখার জন্য, উলামায়ে কেরামদেরকে, তাদেরকে সামনে রাখার জন্য কে কে তৈরি আছে? দুই হাত তুলে দেখা। সরকারের কাছে আমাদের আবেদন যে চিন্ময় দাস যে উগ্রবাদী জঙ্গি, এই উগ্রপন্থী, তার যে রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছে, তার এই বক্তব্যের জন্য তাকে দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি করছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে এই বাংলার জমিনে কোনো হিন্দুত্ববাদীদের কিংবা ওই ইন্ডিয়াদের আর কোনো গোলামি এই বাংলার জমিনের মানুষ করতে রাজি নয়।
বহুত খেলেছো, বহুত কিছু করেছো, বহুত গোলামি করিয়েছো, কিন্তু এই বাংলার জমিনের মানুষ এখন বুঝে গিয়েছে, তৌহিদি জনতা বুঝে গিয়েছে, এই বাংলার জমিনের মানুষ তৌহিদ বিশ্বাসী, তারা জানে হিন্দুরা, হিন্দুত্ববাদীরা কিংবা ওই ইন্ডিয়ানের এজেন্টরা কোনোদিনই চায় না বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, যখন আমাদের যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, এই যে আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাই যখন তার চোখ যখন ওইখানে গেল, তার পরিস্থিতি ভিন্ন হয়ে গেল। কারণ চোখ দিয়া যখন সে নারী দেখেছে, নারীর একটা লোভ তার ভিতরে ঢুকে গিয়েছে। মানুষ চোখ দিয়া যে কোনো জিনিসের, বিশেষ করে জেনার কাজগুলো হয় সাধারণত এটা চোখের মাধ্যমে। প্রথমে জেনা শুরু হয় চোখের মাধ্যমে, লজ্জাস্থানের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করা হয়, এটা সমাধান হয়। এই জন্য চক্ষুকে হেফাজত করতে হবে। আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহির এই দুর্গতি, এই দুর্দশা, এই দুরবস্থা, এটা শুধুমাত্র তার চোখের দৃষ্টি ওই জায়গার ভিতরে পড়ার কারণে। এবার যখন শিবলি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি সহকারে যারা বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিলেন, তার যারা শাগরেদ ছিলেন, তারা ওইখানে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন, কিন্তু কোনোভাবে পরিবর্তন হলো না। অবশেষে তারা ফেরত চলে গেলেন। এভাবে ফেরত যাওয়ার পরে দীর্ঘ 1 বছর পরে তারা আবার সেখান থেকে আরো বড় দল নিয়ে তারা আসলেন এই আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহিকে বুঝাইবার জন্য, যে দেখেন আপনি যে রাস্তায় চলে গিয়েছেন এটা বিপদগামী রাস্তা, জাহান্নামী রাস্তা, সেখান থেকে তাড়াতাড়ি ফেরত আসেন, এটা বুঝাইবার জন্য তারা অনেকগুলো মানুষ নিয়ে আবার আসলেন। তার অবস্থা কি, তার পরিস্থিতি কি? এবারও আয়েশা দেখে আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি সেই আগের হালতের মধ্যেই আছে, যা দেখে যে শুকুরের পাল নিয়ে মাঠের ভিতরে শুকুরের পাল চড়াচ্ছে, আর উনি ওই জায়গার ভিতরে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের ভিতরে কোনো লেবাস নাই, অর্থাৎ খ্রিস্টানি লেবাস। তার চেহারার ভিতরে কেমন জানি মলিনতার ছাপ, তার চেহারার ভিতরে কেমন জানি একটা পেরেশানির ভাব। এই অবস্থা দেখে শিবলি রহমতুল্লাহি আলাইহি সহকারে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তারা খুব ব্যতিগ্রস্ত হয়ে গেলেন। চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরা শুরু করলো, আর মালিকের কাছে দোয়া করা শুরু করলো, আয় রব্বে করিম, যিনি হাজারো মানুষের মুর্শিদ, যিনি হাজারো মানুষকে রাস্তা দেখিয়েছেন, যার মাধ্যমে হাজারো আলেম তৈরি হয়েছেন, যার মাধ্যমে হাজারো প্রতিষ্ঠান চলছে, যিনি হেদায়েতের চেরাগ, হেদায়েতের রাহবার, উনি যদি এই হালত হয়, আয় আল্লাহ তোমার কাছে চাই, আল্লাহ তুমি তো সমস্ত কলবের মালিক, তোমার হাতের মধ্যে সব মানুষের কলব নিহত রয়েছে, তুমি চাইলে পরিবর্তন করতে পারো। এইভাবে যখন তারা বারবার যখন কান্নাকাটি শুরু করলো, অবশেষে আল্লাহ তাআলার দরবারে তাদের দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি যা বলতেছে, হযরত আপনার এই পরিস্থিতি, এই অবস্থা, এই দুরবস্থা আমাদেরকেই বারবার বিগলিত করে, আমাদেরকে বারবার কাঁদায়। আপনি আমাদের কাছে আবার পুনরায় ফিরে আসেন। আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি বলে, দেখো আমারও তো মনে চায় তোমাদের কাছে ফিরে যাইতে, কিন্তু আমার দিল তো সায় দেয় না। আমার দিলের ভিতরে কেমন জানি অন্য রকমের হালত চলতেছে। আমি কিছুই মনে নাই, আমার কিছুই মনে নাই, সব কিছু আমি ভুলে গিয়েছি, সব কিছু আমার জেহেন থেকে ছুটে গিয়েছে। আমি এখন কি করে যাব? আমি যাইতে চাইলেও তো যাইতে পারছি না। এখন আমার কি করার আছে? দেখো তোমরা যদি মালিকের কাছে দোয়া করতে পারো, মালিকের কাছে যদি দোয়া করায় নিতে পারো, তাহলে অবশ্যই হয়তোবা মালিক আমাকে আবার হেদায়েত দিবে। হেদায়েতের মালিককে আর একটু জোরে বলেন, হেদায়েতের মালিককে? আল্লাহ তাআলার হাতে হেদায়েত। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত থেকে বঞ্চিত রাখেন। এটা একমাত্র আল্লাহ তাআলার কারিগরি। এই জায়গার ভিতরে মানুষের কোনো হাত নাই। মানুষ চাইলেও কাউকে হেদায়েত দিতে পারেন না, মানুষ চাইলেও কাউকে গুমরা করতে পারেন না। হেদায়েতের মালিক একমাত্র তিনি কে? আল্লাহ তাআলা হলেন হেদায়েতের মালিক। আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহির বড় বড় শাগরেদরা এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আয় রব্বে করিম,
ও মালিক, তুমি তো হেদায়েতের মালিক, তোমার হাতে হেদায়েত রয়েছে। মালিক, তুমি চাইলেই হেদায়েত দিতে পারো, মালিক তুমি চাইলে গুমরা করতে পারো। ও মালিক, তোমার কি একটু দয়া হয় না? দেখো না তোমার এই বান্দাটা কত মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা ধরাইছে, কত মানুষ তোমার নাফরমানি থেকে উঠায়া তোমার পক্ষে তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করিয়েছে, কত আলেম তোমার এই বান্দা তৈরি করেছে। মালিক, ও মালিক, তোমার কাছে আমাদের আরজি, তোমার কাছে আমাদের চাওয়া। মালিক, তুমি আমাদের পীর সাহেবকে ভালো করে দাও, আমাদের পীর সাহেবকে ভালো করে দাও, হেদায়েতের উপরে আবার আইনা দাও। এইভাবে যখন দোয়া করছে তো আল্লাহ তাআলার কাছে দোয়া বড় কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করে নিয়েছেন। এবার আব্দুল্লাহ উন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতরে যেই আল্লাহ তাআলা আগে কোরআনের সব আয়াত, ইসলামের সব কিছু যখন তার দিল থেকে ভুলাই দিয়েছিলেন, আবার তার দিলের ভিতরে সব কিছু আবার আল্লাহ তাআলা জমা করে দিলেন। হঠাৎ করে তার ভিতরে অনুশোচনা আসলো, কিরে আমি কি করতেছি এগুলা, হায় হায় আমার এই পরিস্থিতি কেন, হায় হায় আমার এই দুর্দশা কেন। এবার তিনি তওবা করে আবার তিনি ফেরত চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই যে আগে তাকে তিনি হেদায়েতের উপরে ছিলেন, আবার মাঝখানে আল্লাহ তাআলা তাকে হেদায়েত থেকে সরিয়ে দিয়েছেন, আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে তো আল্লাহ তাআলা তাকে আবার হেদায়েত দিয়েছেন। এই জন্য সমস্ত হেদায়েতের মালিক তিনি কে? কিন্তু আমাদের দেশের ভিতরে এক ধরনের লোক আছে, কিছু মানুষ আছে, তারা কিছু মানুষের কোন ব্যক্তির কথার সুরের সাথে সুর মিলিয়ে বলতে চায় যে হেদায়েতের মালিক আল্লাহ নয়, বরং হেদায়েতের মালিক জনগণ। নাউজুবিল্লাহ। এমন বিভ্রান্তকর বক্তব্য আমাদের দেশের মধ্যে আছে না নাই? আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন তারা খুব ভালোভাবে অবগত রয়েছেন। আমাদের দেশের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে কিছু ব্যক্তি, অল্প সংখ্যক কিছু মানুষ, তারা একজন মানুষকে অনুকরণ করে তার বক্তব্যগুলোকে বিশ্বাস করে, তার বক্তব্যগুলোকে স্বীকৃতি দেয়। কিন্তু খুব ভালোভাবে আপনাকে স্মরণ রাখতে হবে, যদি কোনো ব্যক্তি বলে মানুষের হাতে হেদায়েত আল্লাহর হাতে নয়, সেই ঈমানের কাতারে থাকতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিলেও সব মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হেদায়েতের মালিক তিনি কে? মুহতারাম হাজিরিন, এই জন্য হেদায়েত চাইতে হয়। আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে, কোরআনের সর্বপ্রথম যে সূরা, সেই সূরার নাম কি? সবাই বলেন, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সেই সূরাতুল ফাতিহার ভিতরে প্রথমে কিছু কথা, শেষে কিছু কথা, মাঝামাঝির ভিতরে আল্লাহ তাআলা একটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই উম্মতকে একটা জিনিস শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষাটা হলো সবচেয়ে বড় শিক্ষা, যেই শিক্ষাটা প্রতিটা মানুষের জন্য জরুরি ছিল। যদি মানুষকে বলা হয়তো তোমরা আল্লাহর কাছে চাও, কি চাইবা? আমাদের নলেজ, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি এটা তো সীমিত। এই জন্য আমরা চাইতাম হয়তোবা বাড়ি, চাইতাম হয়তোবা গাড়ি, চাইতাম হয়তোবা ক্ষমতা, চাইতাম হয়তোবা টাকা পয়সা সম্পদ, এগুলো চাইতাম। কিন্তু এগুলো তো আমার আসল জিনিস না, এগুলো হলো ক্ষণস্থায়ী, যে কোনো সময় এগুলো শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আসল জায়গা না, পরকাল হলো আসল জায়গা। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা হলো সবচেয়ে চূড়ান্ত সফলতার চাবিকাঠি। এই জিনিসটাকে আমরা হয়তোবা আমাদের ব্রেন, আমাদের বুদ্ধি, আমাদের বিবেক হয়তোবা ওই পর্যন্ত পৌঁছাইতো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার ভিতরে শিখাই দিলেন, কি চাইবা বান্দা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রব্বে করিম, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, সিরাতে মুস্তাকিমের উপরে চলান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবং ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা, এই সমস্ত ব্যক্তিদের রাস্তা যাদের রাস্তাটা ছিল সঠিক রাস্তা,
সিরাতে মুস্তাকিমের রাস্তা যারা চলেছে এটার উপরে আমাদেরকে চালান। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শুধু দিয়েছেন তা না, প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে যত রাকাত নামাজ পড়ি তত রাকাতের ভিতরেই এই দোয়া করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেইটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছিলাম সেটা হলো নজরের হেফাজত। আজকে আমরা নজরকে বিভিন্ন জায়গার ভিতরে ফেলাই দেই, অথচ এই বিভিন্ন জায়গার ভিতরে ফেলানোর কারণে আমাদের জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। আমাদের ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসবে যদি আমরা আমার চক্ষুকে হেফাজত না করি। বড় বড় বুজুর্গ, বড় বড় আল্লাহওয়ালারা পর্যন্ত তারা তাদের নজরের কারণে এমন ধ্বংস হয়ে গেছে, এমনভাবে বিপদগামী হয়েছে। যদি তাদের অবস্থা এমন হয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহর এক বান্দা আরেকটা ঘটনা আপনাদেরকে বুঝাইবার জন্য বলছি। কেন? কারণ আজকে আমরা আমাদের চক্ষুগুলোকে হেফাজত করি না। আজকে আমাদের চক্ষুগুলোকে আমরা যেমনি ইচ্ছে তেমনি ব্যবহার করি। যেখানে পরনারী দেখার কথা নিষিদ্ধ, সেই জায়গার ভিতরে আমরা অফেনলিভাবে দেখাশোনা করি। এমনকি নিজের ভাবির সাথে দেখা সাক্ষাৎ করি, বিয়ানের সাথে সাক্ষাৎ করি। আমরা নিজেদের আত্মীয় স্বজন, খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন, এই বোন, তমক বোন, অমক বোন, তমক বোন, যত ধরনের বোন আছে সবার সাথে সাক্ষাৎ করি, দেখাশোনা করি। এগুলোকে আমরা মামুলি মনে করি, এগুলোকে কোনো কি করি না। এগুলো যে মারাত্মক ক্ষতি আমার জন্য, আমার ধ্বংসের কারণ, সেইগুলোকে আমরা কখনো মনে করি না। কথা বলেন ঠিক না বেঠিক? বরং সমাজের ভিতরে এমন হয়, যদি বিয়ান আসে বাড়িতে, আর যদি বিয়ের সাথে যদি কথা না কয়, তাহলে ওই সংসার টিকানোটাই বড় কঠিন হয়ে যায়। ছেলের বাবা বলে, দেখছনি মেয়ের মা আমার বিয়ান হয়, আমার সাথে আসবে, কত খোশ গল্প করব, কত ধরনের আনন্দ ফুর্তি করব, কিন্তু বিয়ান এতটাই যে আমার সাথে দেখা পর্যন্ত করে না, কথন কোনো কিছু করে না। আজকে আমরা এরকম নারীদের সাথে আমরা অবাধভাবে চলাফেরা করছি, তাদেরকে দেখতেছি। আমাদের কাছে এগুলো কখনো ভয় মনেই হয় না, অথচ কতটা ভয়ানক নারীর অপর নারীকে দেখা, পরনারীকে দেখা। এটা আমাদের ঈমানের কত বড় ক্ষতি, আমাদের আমলের কত বড় ক্ষতি, আমাদের নিজেদের দুনিয়ার কত বড় ধ্বংস, সেটা বুঝাইবার জন্য একটা ঘটনা বলতে চাই। আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, আল্লাহর ওলি মানুষ, যাকে পুরা এলাকার ভিতরে সবাই তাকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে, তাকে সবাই খুব ভালোভাবে চিনে। উনি আহলুল্লাহ, আল্লাহর ওলি, বুজুর্গ, এটা সবাই জানে। এবার ওই এলাকার দুইজন যুবক, তাদের কাছে তাদের একটা বোন ছিল। সেই বোনটাকে তারা যুদ্ধের যখন ডাক আসছে, যুদ্ধের জিহাদের ময়দানে যাবে, এবার চিন্তা করলো আমার এই বোনটাকে কার কাছে রাইখা যাব, কারণ বোনটা তো যুবতী। এখন এই বোনটাকে যদি যে কোনো মানুষের কাছে রাইখা যায় তাহলে তো বড় মুসিবত, তাহলে তো আমার বোনটার ইজ্জত নিয়ে টান পারাপারি শুরু হয়ে যাবে, আমার বোনের ইজ্জত রক্ষা করাটা বড় কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য তারা নির্বাচন করলো, আচ্ছা এই এলাকার ভিতরে সবচেয়ে বুজুর্গ ব্যক্তি কে, তার কাছে রাইখা যায়। কেননা যেহেতু সে আল্লাহর ওলি মানুষ, আল্লাহর বন্ধু মানুষ, তার সাথে আল্লাহ তাআলার একটা কানেকশন আছে, আল্লাহ তাআলার একটা বন্ধুত্ব আছে, আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য তার উপরে আস্থা করা যায়, বিশ্বাস রাখা যায় যে তার কাছে যদি বোনটাকে রাইখা যায় তাহলে বুঝি সে নিরাপদ, বড় সেফ। এই জন্য কি করলাম, তারা দুই ভাই মিলে পরামর্শ করলো, ঠিক আছে ওই যে এলাকার ওই যে মুরব্বী, ওই যে বুজুর্গ আহলুল্লাহ, তার ব্যাপারে সারা এলাকার ভিতরে প্রসিদ্ধতা রয়েছে, উনি নাকি এরকম আহলুল্লাহ বুজুর্গ মানুষ, চলো যাই তার কাছে আমার বোনকাকে রাইখা যায়। এবার ওই আল্লাহর ওলির কাছে যা বলতেছে, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর ওলি, আমার বোনটাকে আপনার
তার কাছে রাইখা যাইতে চাই। আমরা জিহাদের ময়দানে যাইতেছি, আমার বোনটাকে আপনার কাছে রাইখা যাইতে চাই। আসলেই তিনি প্রকৃত আল্লাহর ওলি মানুষ, আল্লাহর বন্ধু মানুষ। এই জন্য বলল, ঠিক আছে, তাহলে আমি তো আমার কাছে রাখতে পারবো না, কারণ মহিলা সে তো পর নারী, তার সাথে তো আমার দেখা দেওয়া জায়েজ নাই, তার সাথে কথোপকথন করাও জায়েজ নাই। সুতরাং আমার ওই যে পাশে দূরে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে তোমরা তাকে রাইখা যাও। আমার খাদেমের মাধ্যমে তার কাছে আমি খাবার দাবার সব কিছু পৌঁছায় দিব এবং তার সুবিধা অসুবিধা সব কিছু আমি তার কাছ থেকে জানতে পারবো। এবার আল্লাহর ওলি তার ইবাদতের ভিতরে সে লিপ্ত, জিকির আজকার ইবাদত বন্দেগী সে তার আপন গতিতে করতেছে। এবার ওই মহিলাটাও, ওই মেয়েটাও, যুবতী মেয়েটাও তার ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করতেছে। সেখান থেকেও সে বের হয় না, কারণ তার বের হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ খাবার ঠিক মতো তার কাছে পৌঁছাইতেছে, খাবার ঠিক মতো পৌঁছায় এবং বুজুর্গ ওই খাদেমার মাধ্যমে তার কাছ থেকে তার সুবিধা অসুবিধা, সুস্থ অসুস্থতা সবকিছু বিষয়ের খবর নেয়। এইভাবে যখন চলতেছে, চলতে 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 কিছুদিন যাওয়ার পরে এবার হঠাৎ করে একদিন খাদেমা নাই, এবার তার খাবার পৌঁছায় দিতে হবে। বুজুর্গ চিন্তা করলেন, যেহেতু সে খাদেমা নাই, তার কাছে খাবার পৌঁছানোর দরকার, যাই আমি একটু যা তার খাবারটা দিয়ে আসি। এবার বুজুর্গ কি করলেন, খাবারটা নিয়ে যখন পর্দার আড়াল থেকে দরজার ওই পাশ থেকে আর এই পাশ থেকে যখন তার কাছে খাবারটা পৌঁছায়া দিলেন, খাবার পৌঁছানোর পরে এবার শয়তান তার ভিতরে কেমন যেন একটা প্রমন্ত্রণা দেওয়া শুরু করে দিল, মনের ভিতরে কেমন যেন একটা আগ্রহ তৈরি হলো। যেই জিনিস দেখা যায় না ওই জিনিসের প্রতি আকর্ষণ বেশি। কথা বলেন ঠিক নেবে ঠিক? যেই নারী পর্দা করে ওই নারীর প্রতি মানুষের আকর্ষণ বেশি। বোরকা পরনেওয়ালা এদের প্রতি একটা আলাদা একটা আকর্ষণ হয়, শয়তান এটাকে তৈরি করে দেয়। কিন্তু তার বোরকাটা তার এই ইজ্জত হেফাজতের জন্য এটা তার অগ্রগামী ভূমিকা পালন করে, অর্থাৎ তার সতীত্বকে হেফাজত করার জন্য, তার নিজের আত্মরক্ষার জন্য এই পর্দা মারাত্মকভাবে ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বুজুর্গ প্রথম দিন খানা দিয়েছেন, দ্বিতীয় দিন আবার যখন খাবার দিতে যায় কেমন যিনি ভিতরে অন্য রকমের একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আরে আমি তো তাকে বাহির থেকেই খাবার দেই, তো তার সাথে একটু খাদেমাও তো নাই, এখন তার হালত পড়ছি কেমনে করব, তার অবস্থা কেমনে জানবো? আচ্ছা যাক, তার পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলে তো কোনো সমস্যা নাই। আস্তে আস্তে এবার বুজুর্গ কি করলেন, ওই নারীর কাছ থেকে তার হালত জিজ্ঞাসা করলেন। এবার হালত যখন জিজ্ঞাসা করছে, নারীদের কণ্ঠ তো এমনি মায়াবী, নারীদের কণ্ঠের ভিতরে মারাত্মক জাদু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আদেশ করেছেন, হে নারীরা, তোমরা যখন পর পুরুষের সাথে কথা বলবে, তোমরা যখন পর পুরুষের সাথে যখন কথা বলবা তখন কর্কশ ভাষায় কথা বলবা। খবরদার কথার ভিতরে কোনো নরমতা রাখো না, কথার ভিতরে কোনো আকর্ষণ তৈরি করো না, কারণ মানুষের ভিতরে কি রয়েছে? অসুস্থতা রয়েছে। তোমার এই নরম কথার কারণে তোমার বয়স দেখবে না, তোমার বাড়ি দেখবে না, কোনো কিছু দেখবে না, তোমার ওই কথার প্রেমে সে দেওয়ানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিভিন্ন সময় দেখা যায় এমন হয়, বিভিন্ন জায়গার ভিতরে এমন ঘটনা ঘটে যে একটা মহিলা, বৃদ্ধা মহিলা, তার কাছে একজন যুবক ফোন দিয়েছে, কিন্তু বৃদ্ধা হলে কি হবে? তার কথার ভিতরে একটা আকর্ষণ আছে। যখন এই বৃদ্ধা যখন তাকে ফোনটাকে রিসিভ করেছে, ফোনটা রিসিভ করতে যখন বলছে হ্যালো, কে? কণ্ঠটা মনে হচ্ছে একেবারে যুবতী কণ্ঠর মতো। যুবক তো কয় পাইছি এবার। এবার তার সাথে এমন ভাবে কথোপকথন শুরু হয়ে যায়। কথোপকথনের এক সময় দেখা যায় নারীটা যখন আস্তে আস্তে যখন নরম ভাষায় কথা বলতে থাকে, ওই যুবকের অন্তরের ভিতরে এই অসুস্থতা ঢুকে যায়। তখন সে তার কথার ছলে সে ওখানে দেওয়ানা হয়ে যায়। এমন ঘটনা ঘটে কি ঘটে না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের করণীয় হলো আমাদের ঘরের ভিতরে যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোকে তাদের সেভ করতে হবে। কিভাবে? আমাদের যারা মেয়ে যারা আছে
তাদেরকে বলে দিতে হবে, খবরদার তোমরা মোবাইল কখনো রিসিভ করবা না, তোমাদের জন্য রিসিভ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর নারীদেরকে, মা বোনদেরকে, আমাদের যারা স্ত্রী যারা আছেন তাদেরকে বলে দিতে হবে, খবরদার ফোন করলে তুমি কর্কশ ভাষায় কথা বলবা, যাতে করে এই সুযোগটুকু যেন সে না পায়। তো নারীর কণ্ঠের ভিতরে মায়া। বুজুর্গ এবার চিন্তা করলেন, এত সুন্দর করে কথা বলে, প্রথম দিন কথা বলছে ভাল লাগছে, দ্বিতীয় দিন আবার যখন গেছে আবার হালত জিজ্ঞাসা করে, কথা বললে আরো মজা লাগে। এবার বুজুর্গর মনের ভিতরে শয়তানি শুরু হয়ে গেছে, হায় হায় তার কথাটা যদি এত সুন্দর হয় তাহলে না জানি তার চেহারাটা কত সুন্দর। এবার বুজুর্গ আস্তে আস্তে তার সাথে সরাসরি কথা বলা শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে ঘটনা লিখছে, ওই বুজুর্গ যখন সরাসরি যখন কথা বলা শুরু করছে, আসলে মেয়েটা ছিল বাস্তবিক পক্ষে সুন্দরী। সে তার সুন্দরের দেখার পরে এই আল্লাহর বান্দা সে ওইটার প্রেমে, সে এটার প্রতি আসক্ত হয়ে গেছে। এবার ওই নারীর সাথে কথোপকথন করতে করতে এক পর্যায়ে এই বুজুর্গ এক পর্যায়ে ওই নারীর সাথে তার মনের ভাব প্রকাশ করেছে। দুজনের ভিতরে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। গভীর সম্পর্ক যখন তৈরি হয়ে গেছে, এবার দুজনের ভিতরে নিজেদের চেহারা, নিজেদের চাহিদা, নিজেদের যৌবক চাহিদা পূরণ করার সুযোগ এসে গেছে। দুজনই নিজেদের যৌবন চাহিদা পূরণ করেছে। এখন পূরণ করলে তো, যখন জৈবিক চাহিদা যখন পূরণ হয়ে গেছে, এবার বুজুর্গের মাথার ভিতরে হুশ আইছে, হায় হায় আমার কাছে তো এই মেয়েটা ছিল আমানত, আমি আমানতের খেয়ানত করলাম, আমি তার ভাইয়ের সাথে কি উত্তর দিব। এবার এই মেয়ের সাথে যখন তার রিলেশন হয়েছে, দৈহিক সম্পর্ক হয়েছে, দৈহিক সম্পর্ক হওয়ার কারণে এক পর্যায়ে মেয়েটা হামেলা হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। এখন বুজুর্গর মাথার মধ্যে একেবারে আসমান ভাঙ্গা পড়ছে, হায় হায় আমি এটা কি করলাম, এই অবস্থা যদি হয় তারা চিন্তাও করবে না, সুতরাং ওই জায়গার ভিতরে তাকে দাফন করে দাও। এবার কি করলো বুজুর্গ, রাতের আধারে ওইটাকে খনন করে, কবর খনন করে সেই জায়গার ভিতরে দাফন করে দিয়েছে। দাফন করে দিয়ে উনি নিশ্চিন্তে মনে বসে আছে। এবার কিছুদিন পরে ওই দুই ভাই যখন ফেরত আসছে, আসার পরে এবার বুজুর্গর কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, কই আমার বোনটাকে দেন, আমরা আমার বোনটাকে নিতে এসেছি। বুজুর্গ এখন কি করবে, বলতেছে তোমার বোনটাকে তো রাইখা গেছিলা ঠিক আছে, কিন্তু তার সম্পর্ক অন্য কারোর সাথে হয়ে গেছে, এই জন্য সে কোনো একদিন রাত্রে ভাইগা চলে গেছে। এখন তো আমার কাছে আর তোমার বোন নাই, সুতরাং আমি কোথায় থেকে তোমার বোনকে আইনা দিব, আমার আনার মতো আর কোনো ব্যবস্থা নাই। এবার বুজুর্গ যেহেতু আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, এলাকার মধ্যে আহলুল্লাহ মানুষ, তার কথায় সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ হতে পারে। বিশ্বাস করে দুই ভাই যখন ফেরত যাচ্ছে, কিন্তু ফেরত যাইতেছে এমতো মুহূর্তে একজন মুরব্বী আইসা বলতেছে, আরে তোমাকে যেই কথা, তোমাদেরকে যেই কথা বলছে সেটাই তোমরা বিশ্বাস করে নিছো। না 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 না, তোমার বোন ভেগে যায় নাই, বরংস তোমার বোনের সাথে সে অপকর্ম করে তোমার বোনকে সে হত্যা করেছে। এবার তারা চিন্তা করলো, কি বলেন, বলে হ্যাঁ, লাশ তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিয়েছে। সর্বোপরি কোথাও খুঁজে পাওয়া যায় না। যখন তার আসন ওই জায়গার ভিতরে দেখায় দেয় মুরব্বী, ওই যে অমুক জায়গার ভিতরে ওইখানে খনন করো, দেখবা সেই জায়গার ভিতরে লাশ আছে। এবার যখন নাকি আইনি সহায়তায় যখন তার লাশটাকে, কবরকে খনন করে দেখে যে আসলে বাস্তবিক সেখানে লাশ রয়েছে, এবার তাকে উঠানোর পরে এবার এই বুজুর্গকে এমন ভাবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেছে যে তাকে জেলের ভাত খাওয়ায় ছাড়ছে। মুহতারাম হাজিরিন,
এই যে একটা বুজুর্গ মানুষ, আহলুল্লাহ মানুষ, আল্লাহর ওলি মানুষ, তার যদি এই পরিস্থিতি হয়, এখানে যারা বৈশা আছে এতক্ষণ ধরে যারা আলোচনা শুনছে, বলে তারা চিন্তা করতে কি বলে, এত বড় বুজুর্গ তার এই অবস্থা, আমরা তো খুব ভালো আছি, কি বলেন? আরে অমুক ব্যক্তির ওই বুজুর্গর যদি এই হালত হয়, আপনার আমার অবস্থা তার চাইতেও কত শোচনীয়, কথা বলেন ঠিক না বেঠি? তাদের যদি এই অবস্থা হয়, আমাদের অবস্থাটা কেমন? হয়তোবা আমাদের চেহারার ভিতরে বুজুর্গি ভাব আছে, উপরে লেবাস ঠিক আছে, মনে হয় যেন একেবারে আল্লাহর ওলি আসমান থেকে নেমে আসছে, কিন্তু দেখা গেল এই লোকটা কেবল হোটেল থেকে বের হয়ে আসছে। বুঝেন নাই? বুঝেন নাই? অবাস্তব কথা বলছি না, এই এলাকার কথাই বলছি, এলাকার কথাই বলছি। এই এলাকার ভিতরে এমন অবস্থা চলছে, বিশাল বড় বুজুর্গ মানুষ, দেখতে বড় মাশাআল্লাহ, মসজিদের সামনের কাতারের মধ্যে দাঁড়িয়ে থাকে, সামনের কাতার ছাড়া নামাজ পড়ে না, মসজিদের দায়িত্বশীল ব্যক্তি, অমক ব্যক্তি তমক ব্যক্তি, এই সমস্ত ব্যক্তি, এমন বুজুর্গ ব্যক্তিও বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গাতে তারা এমন ধরনের জেনার কাজের মধ্যে লিপ্ত থাকে, কথা বলেন ঠিক না বেঠি? দেখতে মনে হয় মাশাআল্লাহ খুব ভালো মানুষ, এমন সমাজের ভিতরে, এলাকার ভিতরে অহরহ ঘটনা ঘটতেছে, অহরহ ঘটনা ঘটতেছে। কিছুদিন আগে এখানে ছোট্ট একটা মেয়েকে ধর্ষণ করেছিল, আপনারা শুনেছেন, জানেন ঘটনা? 6 বছরের মেয়েকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এই সমস্ত হলো এই যে চোখের দেখা, চোখ দিয়ে দেখছে, চোখ দিয়ে দেখার কারণে ভিতরে অন্তরে ভিতরে সেটার একটা চিত্র অঙ্কন হয়ে গেছে। এখন তার কাছে মনে হয়, হায় রে, না জানি কি দেখলাম, না জানি কত স্বাদ, না জানি কি, কিছুই না এগুলো। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, তাহলে সে যদি চক্ষুকে হেফাজত করত, তাহলে তার দ্বারা এমন গুনাহ কখনোই সম্ভব হতো না, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, 2 নাম্বার হলো চক্ষুকে হেফাজত করতে হবে। বিভিন্ন অশ্লীল গান, বাদ্য বাজনা, নাচ, নর্তকী, আরে আশ্চর্য লাগে, এই এলাকার ভিতরে এতগুলো মসজিদ মাদ্রাসা, এতগুলো দ্বীনি প্রতিষ্ঠান, এরপরে ওই বিভিন্ন মোড়ে মোড়ে আজকে নর্তকী নাচায়, গান গায়, কথা বলেন ঠিক না বেঠিক? আশ্চর্য লাগে এগুলা। বিভিন্ন জায়গায় জায়গায় নাটক, সিনেমা চালায়, নাটকের মঞ্চ তৈরি করা হয়, উলামায়ে কেরাম বাধা দিয়েছে, তারপরেও তারা নাটক করেছে। মনে রাখো, এই নাটক তোমাকে জাহান্নামের ভিতরে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। যাদেরকে নিয়ে গান শুনে আনন্দ পাইছো, যাদের নাচ দেখে মজা পাইছো, এরাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। খুব মাথায় কথাগুলো ঢুকিয়ে নাও, এত সহজ জিনিস না। সহজেই জান্নাতে চলে যাইবা, মামার বাড়ি আবদার নাকি, মুয়া নাকি, চাইলেই পাওয়া যায়? এইগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আজকে সাংস্কৃতিকের নামে অপসংস্কৃতি চলছে, ইসলামের তাহজিব তামাদ্দুনকে আজকে বরবাদ করে দিচ্ছে। আজকে বিভিন্ন স্কুল কলেজগুলোতে প্রকাশ্যে নৃত্য চলছে, প্রকাশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত জিনিসগুলোকে পরিহার করতে হবে, এগুলোকে বাদ দিতে হবে। মুসলমানের সন্তান আবার গান গায় কেমনে? মুসলমানের সন্তান আবার নাচে কেমনে? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বন্ধ করার জন্য এসেছেন, গানের আওয়াজ পর্যন্ত শুনতে চান নাই, আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন কানের ভিতরে। আজকে মুসলমানের সন্তানরা শুধু নাটক হয় এমন না, গান গায় এমন না, মুসলমানের সন্তানেরা আজকে হেডফোন লাগিয়ে গানের মধ্যে গান শুনতে শুনতে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে, কথা বলেন ঠিক না বেঠিক? সিনেমা ছেড়ে দিয়া তারা সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে যায়। মুসলমানের সন্তান তুমি, তোমার ঘরের ভিতরে এই ধরনের গান বাদ্য বাজনা চলতেছে, একটা কথা মনে রাখবা, এই অবস্থার ভিতরে ফেরেশতা, রহমতের ফেরেশতা কখনো ঘরে ঢুকবে না, ঢুকবে আযাবের ফেরেশতা। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, বেঈমান ছাড়া আর কোনো অবস্থা নাই, বেঈমান অবস্থায় মরতে হবে। আজকে মুসলমানের সন্তান গান গায়, প্রকাশ্যে গান গায়, রাস্তা দিয়ে চলে, গান গাইতে গাইতে যায়, কোরআন তেলাওয়াত পারে না। গান যতটা পারে, কোরআন তেলাওয়াত ততটা পারে না।
কত কথা বলে, কত কিছু করে, কিন্তু একবারও জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। কোরআন যে পারে না, শিখে না, পারে না, পড়তে পারে না, তার জন্য যে একটা ব্যথা অনুভব করবে সেটাও তার ভিতরে নাই। বুড়া হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, কয় কোরআন তো পড়তে পারি না। খালি মরে দেহনি। কারণ নামাজ পড়া যেমন ফরজ, কোরআন শিক্ষা করা এমনটাই ফরজ, কোনো অংশে কম নয়। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করা এমন ফরজ, শিক্ষা করা এমন ফরজ। সে নিজেও শেখে না, নিজের সন্তানদেরকেও শিখায় না। ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয়, বড় বড় ডিগ্রি অর্জন করায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, কিন্তু কোরআনের হাফেজ বানায় না, কোরআনের কারিমের তেলাওয়াতকারী বানায় না, কোরআন কারিমের সাথে মহব্বতকারী বানায় না। এই জন্যই আজকে তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? অধিকাংশ বৃদ্ধাশ্রমের ভিতরে যেয়ে দেখবেন যারা নাকি বাংলা শিক্ষায় শিক্ষিত, বেশিরভাগ ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তাদের মা বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কিন্তু কোন কারি সাহেবের, কোন হাফেজ সাহেবের, কোন মৌলানা সাহেবের, কোন মুফতি সাহেবের, কোন মুহাদ্দিস সাহেবের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? তাদের মা বাবার দেখেন আদর যত্ন কতটুকু, আদর যত্ন কি পরিমাণ তারা করে, মা বাবার কি পরিমাণ খেদমত করে, মা বাবার কি পরিমাণ ভালোবাসে, মহব্বত করে, একটু যে দেখি আসে। এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন এটা আল্লাহ পাকের কালাম। যে আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহর সাথে সান্নিধ্যতা অর্জন করতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক, সান্নিধ্য এগুলো যদি কেউ অর্জন করতে চায়, তাহলে তার সবচেয়ে যে কয়েকটা পদ্ধতি রয়েছে, যে কয়েকটা পলিসি রয়েছে, যে কয়েকটা তরিকা রয়েছে, তার ভিতর সর্বোত্তম পলিসি, সর্বোত্তম পদ্ধতি, সর্বোত্তম তরিকা হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলে। কোরআন তেলাওয়াত করা। যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ তাআলার সাথে সে কথোপকথন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াত রত অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকায় থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, চক্ষু হেফাজত করতে হবে, বদ নজর এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। 2 নাম্বার, 3 নাম্বার, সর্বশেষ নাম্বার যেটা, সেটা হলো বদগুমান, অর্থাৎ ধারণা, এগুলো পাল্টাইতে হবে। অনেক সময় আমরা খারাপ ধারণা করি। আল্লাহ বলেন ইন্না বাদাল যন্নি ইসমুন, ইন্না বাদাল যন্নি ইসমুন। কিছু কিছু ধারণা আছে সেগুলো হলো গুনাহ, অর্থাৎ খারাপ ধারণা করা, খারাপ মন্তব্য করা। একটা লোকরে দেখলে পরেই বলে, তার একটা হালত দেখলেই কয় এই লোকটা বেশি মারাত্মক খারাপ, এই লোকটা বড় খারাপ, এই লোকটা অমক তমক। এই ধরনের বদ গুমান করা, বদ ধারণা করা, এই ধরনের চিন্তা চেতনা, খারাপ চিন্তা চেতনা যেন না করে। একজন আরেকজনের প্রতি ভালো খেয়াল রাখবে, ভালো ধারণা রাখবে, একজন আরেকজনের প্রতি সুধারণা রাখবে। যেহেতু মুসলমান, এই জন্য মুসলমান হিসাবে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি সুধারণা রাখবে। একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের যেন চিন্তা ভাবনা খারাপ যেন না হয়। এমনকি কিতাবের মধ্যে আসছে, খারাপ ধারণা আমার উপরে না আসার জন্য সেটাও আমাকেই ব্যবস্থা করতে হবে। অনেক সময় আমরা বেখেয়ালি ভাবে বিভিন্ন রকমের কাজকর্ম করি, সেটা জায়েজ, কিন্তু তারপরেও সাধারণ মানুষ আমাদের উলামায়ে কেরামকে মহব্বত করে, আমাদের উলামায়ে কেরামকে তারা মডেল মনে করে। এই হিসাবে অনেক সময় অনেক জায়েজ কাজটাও সেটাও আমাদের জন্য করা উচিত নয়। আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম কিতাবের মধ্যে লেখেন, অন্যের প্রতি যেমন বদগুমান করা, বদ ধারণা করা, এটা যেমন নিষেধ, ঠিক তদ্রূপ ভাবে তোমার প্রতি যেন বদগুমান কেউ না করতে পারে সেটারও দায়িত্ব তোমার ব্যাপারে যেন কেউ বদ ধারণা না করে, বদগুমান যেন না করে। কারণ তোমার ব্যাপারে যদি বদগুমান কেউ করে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে, কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে, তার আখিরাত বরবাদ হয়ে যাবে, সে গুনাহগার হয়ে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। সুতরাং তোমারও দায়িত্ব, মুসলমান হিসেবে তোমারও দায়িত্ব হলো যেন তোমাকে কেউ খারাপ ধারণা না করে।
সিনেমার হলের পাশ দিয়ে যদি একটা ভালো বুজুর্গ লোক যদি হাইটা যায়, মানুষের ভিতরে খারাপ ধারণা আসবে কি আসবে না? চিন্তা আসবে কিরে এই বুজুর্গ এনতে বাড়াইলো, তার মানে কি সে এমন কাজ করলো নাকি? এই যে একটা খারাপ ধারণা, আমার যদি কিতাবের মধ্যে লেখে আল্লামা তাকি উসমানী যে এমন ধারণা যেন না করে, সেই জন্য ওই রাস্তাকে পরিহার করে দূরের রাস্তা দেওয়া হইলেও তুমি সেখান দিয়ে আসো, যাতে করে মানুষ তোমাকে এমন ধারণাও করতে না পারে। এটার ব্যাপারে সুস্পষ্ট হাদিস থেকে স্পষ্ট করে তিনি উল্লেখ করে দেন যে যেমন দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর ভিতরে তিনি ইতিকাফরত অবস্থায়, এমন অবস্থার ভিতরে ওনার স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি আসলেন। যখন আসছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কথোপকথন করলেন। কথোপকথন করার পরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে যাচ্ছিলেন, চলে যাওয়ার সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মসজিদ থেকে বের হয়ে মসজিদের ভিতর থেকে বারান্দা পর্যন্ত হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে আগায় দিলেন, এতটুকু একরাম করলেন। এই জন্য যদি আমার বাড়িতে মেহমান আসে, মেহমানকে সম্মান করার জন্য, মেহমানের কদর হিসাবে আমি যদি তাকে পরিপূর্ণ ওই জায়গা পর্যন্ত না যাইতে পারি, অন্তত আমার ঘরের দরজা পর্যন্ত আমি তাকে আগায় দেব। এটা রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মসজিদের বারান্দা পর্যন্ত আগায় দেওয়ার জন্য যখন গেলেন, ইতিমধ্যে দুইজন আল্লাহর রসুলের সাহাবী তারা আসতেছে। এখন এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় করে দেওয়ার পরে ওই দুই সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা অন্য কোনো ধারণা করিও না, বদগুমান করিও না। এই যে মহিলাটা না, এই মহিলা হলো আমার স্ত্রী, তোমাদের মা সাউদা। সুতরাং এর ব্যাপারে তোমরা কি করিও না, বদগুমান করিও না। এখানে আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম এই কথাটা স্পষ্ট করে দিয়েছেন। এই ঘটনা বলার পরে অর্থাৎ তিনি বলতে চাইছেন এই কথা যে দেখেন আল্লাহর রসুল ওই জায়গার ভিতরে আল্লাহর রসুলের সাথে যে মহিলাই কথন করুক, সাহাবাই কেরামের দিলের ভিতরে বিন্দু পরিমাণও এই আশঙ্কা আসতো না যে ওইটা অন্য কোনো মহিলার সাথে রসুল কথা বলেছেন। এমন ধরনের কোনো সন্দেহ আসার কোনো অবকাশই ছিল না, কারণ রসুলকে তো তারা একেবারে সচক্ষে স্পষ্টভাবে কাছ থেকে তারা চিনে, জানে, বুঝে। সুতরাং এই ধরনের চিন্তা চেতনাও আসতো না। কিন্তু আল্লাহর রসুল এই কথা কেন বললেন? এই কথা বললেন এই কারণে, যাতে করে তারা হয়তোবা ধারণা না করতে পারে, কিন্তু তাদের মনের ভিতরে এমন ধারণা আসতেও তো পারে, এই আশাটাও যেন না হয়, সেই রাস্তাটাকেও আল্লাহ রসুল বন্ধ করে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা একজন আরেকজনের প্রতি সুধারণা রাখবো, ভালো ধারণা রাখবো, আমরা একজন আরেকজনের সাথে সহমর্মিতা রাখবো, আমরা একজন আরেকজনের প্রতি ভালোবাসার নজরে দেখব, মহব্বতের নজরে দেখব, মুসলমান হিসেবে মুসলমানের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবো। এই হলো তিনটা বিষয়। এই তিনটা বিষয়কে যদি, এই তিনটা গুনাহ থেকে যদি কেউ নিজেকে বাঁচাইতে পারে, তাহলে আমাদের আকাবিরিন হযরতগণ বলেন, ওনারা বলেন যে এই বড় বড় তিনটা গুনাহ, অর্থাৎ চোখের গুনাহ, জবানের গুনাহ, ভ্রান্ত ধারণা অর্থাৎ বদগুমান যেটাকে বলে, এই তিনটা গুনাহ থেকে যদি কেউ নিজেকে বাঁচাইতে পারে, তাহলে সে অন্যান্য বড় বড় যে অপরাধ আছে, গুনাহ আছে, সেগুলো থেকে সে নিজেকে বাঁচাইতে পারবে, অর্থাৎ সে জান্নাতি হয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা আগে নিজেদের বাঁচার ফিকির করো, অর্থাৎ নিজেদেরকে গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করো। তো গুনাহমুক্ত আমরা কিভাবে নিজেদেরকে করব? এই তিন গুনাহ থেকে বেঁচে থাকবো। এর পরের অংশ হলো ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার যারা আছে তাদেরকেও গুনাহ মুক্ত জীবন গড়ার ব্যবস্থা করো, অর্থাৎ তাদেরকেও গুনাহ থেকে বাঁচাও। এই জন্য আমার সন্তান, আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, তাদেরকে ইসলামিক শিক্ষা, নৈতিক শিক্ষা, এগুলো আমার সন্তানকে দিতে হবে। যদি আমি আমার সন্তানকে ইসলামিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্ম মূল্যবোধ যদি আমি তাকে শিখাইতে পারি, রসুলের সুন্নাহ যদি শিখাইতে পারি, ঈমানের বিষয়গুলোকে যদি আমি স্পষ্ট করে তাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমার এই সন্তান কখনো জাহান্নামী হবে না ইনশাআল্লাহ।
এই জন্য আজকের এই তালিমুল উম্মাহ মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আমাদের যারা সন্তান যারা আছে, বিশেষ করে কন্যা সন্তান, ছেলে সন্তান তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসাগুলোতে পড়াই, যাদের ছেলে সন্তান আছে আমরা পুরুষ মাদ্রাসা যেগুলো আছে আমরা সেখানে আমাদের সন্তানগুলোকে ভর্তি করিয়ে আমরা আমাদের নিজেদের আখেরাত সুন্দর করার চেষ্টা করব, সন্তানদেরকেও তাদেরও আখেরাত সুন্দর করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যাদের কন্যা সন্তান আছে আমরা কন্যা সন্তানের ব্যাপারে বেশি গাফেল থাকি, অথচ কন্যা সন্তানকে আরো বেশি দিনই শিক্ষা দেওয়া দরকার। কারণ সমাজ ভালো হবে তখন যদি নারীরা ভালো হয়ে যায়। কারণ একজন নারী যদি ভালো হয় 70 জন ও আল্লাহর ওলির চাইতেও শ্রেষ্ঠ। কারণ একজন নারী যদি সে ভালো হয়ে যায়, সৎ পথের উপরে চলনেওয়ালা হয়, কোরআন হাদিস জাননেওয়ালা হয়, তাহলে সে একজন তার সন্তানকে সে চেষ্টা করবে ওই আখেরাতমুখী বানানো, আল্লাহওয়ালা বানানো, বুজুর্গ বানানো, সচ্চরিত্র বানানো, উত্তম আখলাকওয়ালা বানানোর জন্য সে সার্বিক চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন এই নারী যখন তার সন্তানকে উত্তম আখলাকিত বানিয়ে দিবে, তখন কি হবে? সমাজের ভিতরে বদ আখলাক, জুয়াখোর, ফেন্সিডিলখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর এগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? চোর, বাটপার, সিটার, খুনকারী, ধর্ষণকারী, ইফটিজিংকারী এগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না যদি ওই মানুষটার ভিতরে আল্লাহর ভয় চলে আসে। আর এই নারীটা চেষ্টা করবে তার সন্তানকে আহলুল্লাহ বানাইবার জন্য, তাকওয়া ঢুকাই দেওয়ার জন্য। এই জন্য প্রতিটা নারীর উচিত প্রতিটা নারীকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করা এটা অত্যন্ত জরুরি। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, আমাদের সন্তান যারা আছে, বিশেষ করে মেয়ে যারা আছে, আমরা চেষ্টা করব মহিলা মাদ্রাসাগুলোকে ভর্তি করার জন্য। বিশেষ করে এই মাদ্রাসাটাকে হেফজখানায়, মাদ্রাসায় হেফজখানা রয়েছে, আমাদের মহিলাদেরকে যদি আমরা হাফেজা বানাইতে পারি অনেক ভালো হবে। কেন? আমার ঘরের ভিতরে বরকত অটোমেটিকলি পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ ঘরের ভিতরে যত কোরআন তেলাওয়াত হবে তত বরকত আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে। যত ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হবে না তত বরকত, যতই আপনি ইনকাম করেন দেখবেন ঘরের ভিতরে হাই হাই খাই খাই এগুলো কখনো যাবে না। এই জন্য ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের মানুষ তৈরি করেন। যদি হাফেজা হয় তাহলে সে নিজের তাগিদেই সে বারবার কোরআন তেলাওয়াত করবে, বারবার কোরআন তেলাওয়াত করবে। এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে হাফেজা বানাইবার জন্য চেষ্টা করব। তালিমুল উম্মাহ মহিলা মাদ্রাসা সেই হাফেজ তৈরির কারখানাই এটা হলো তালিমুল উম্মাহ মহিলা মাদ্রাসা। এই জন্য আমাদের মেয়েদেরকে আমরা হাফেজা বানানোর জন্য চেষ্টা করব।